আসসালামু আলাইকুম। টেকনিক্যাল ট্রেডিং টিপস বিডি চ্যানেলের পক্ষ থেকে মার্কেট আপডেটে সকলকে জানাই স্বাগতম। আশা করি সকলেই শারীরিকভাবে ভালো আছেন। বর্তমান প্রেক্ষাপটে আর মানসিকভাবে ভালো আছেন কিনা এটা জানার আর কোনো দরকার আছে বলে মনে হয় না। প্রত্যেকেরই মানসিকভাবে আমরা অসুস্থ হয়ে গেছি। যাই হোক, আমরা গতদিনের থেকেও মার্কেটের আজকে আবার একটু পরিবর্তন হতে দেখেছি, কিন্তু যে পরিবর্তন তো হয়েছে সেই পরিবর্তনের সাথে যদি আমাদের ভলিউমটা একটু বৃদ্ধি পাইতো তাহলে আমরা আরও একটু আশ্বস্ত বোধ হতে পারতাম যে মার্কেট আমাদের মনে হয় আর একটু সামনে যাবে। কিন্তু আমাদের ভলিউমের গতকালভাবে সেই ধরনের বৃদ্ধি ভলিউম পাচ্ছে না। গতদিন আমরা দেখেছিলাম 9 কোটি বৃদ্ধি পেয়েছিল, আজকে 29 কোটি বৃদ্ধি পেয়েছে। যাই হোক, এই অবস্থান থেকে আমাদেরকে বিজনেস করতে হবে। এই অবস্থানের মধ্য থেকে আমাদের, আপনারা সবাই দেখছেন, মার্কেটের প্রত্যেক দিন এক ধরনের পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি, নতুন নতুন সিমটম দেখা দিচ্ছে। তবে সর্বশেষ যে কথাটা আমি বলবো, আমি গতদিন আপনাদের বলেছিলাম যে মার্কেটের যে একটা সেল প্রেশার ছিল, সেলের যে একটা প্রবণতা ছিল, ঝুমা আকারের আমরা বেশ কিছুদিন দেখেছি মার্কেটের বড় আকারের সেলের পর সেল যে একটা ফল হয়ে আসতেছিল, সেই জায়গাটি একটু স্লো হয়ে গেছে। আমরা এই অবস্থানে এসে আমরা দেখতে পাচ্ছি মার্কেট একটা স্থিতিশীল অবস্থায় দাঁড়ানোর চেষ্টা করতেছে, যেটি আমরা গতদিন আমি আলোচনায় বলেছিলাম যে আমরা উইকলি এবং মান্থলি যদি সেই টাইম ফ্রেমটা দেখি তাহলে আমাদের এখানে একটি ইম্পর্টেন্ট একটি সাপোর্ট জোন আমরা দেখতে পাই। সেটি হলো 4803 থেকে 4770-71 এই আশপাশ, এই জোনটাকে আমরা বলেছিলাম যে একটি ইম্পর্টেন্ট একটা সাপোর্ট জোন। এটা আমরা বিগত অনেক দিন 2000 সালের ব্যাগে যদি আমরা দেখি, সেখানেই এই সাপোর্টটা আমাদের অনার করে মার্কেট ঘুরে গেছিল। তো সেই জায়গায় মার্কেট এসে একটি স্থিতিশীল অবস্থায় দাঁড়িয়ে আছে। তো আশা করতে পারি যে এই জায়গাটি মার্কেট অনার করবে, যেহেতু আমরা এখানে 4-5 দিন মার্কেটকে থাকতে দেখেছি। এখানে ছোটো ছোটো বেবি ক্যান্ডেল দিচ্ছে, সেক্ষেত্রে আশা করা যায় মার্কেট এখান থেকে সামনের দিকে যাওয়ার একটা প্রবণতা আছে। যাই হোক, সেই দিক থেকে আমরা আশা রাখতে পারি মার্কেট এখান থেকে আর নিচে না যাক। আমরা ব্যথা পেতে পেতে আমরা সবাই জর্জরিত। তো চলুন আমরা আলোচনায় ফিরে যাই। তো আলোচনায় ফিরে যাওয়ার আগে বলবো, আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কারণ এখানে প্রত্যেক দিন আমি মার্কেটে আপডেট ভিডিও প্রদান করি, যাতে আপনি সবার আগে সেই আপডেটের নিউজটা আপনি পেয়ে যেতে পারেন। আমরা গতকালকে মার্কেট দেখেছিলাম যে আমাদের বেশ কিছু শেয়ার আমরা পজিটিভ দেখেছি। গতকালকে ছিল 210টি শেয়ার পজিটিভ, 102টি নেগেটিভ ছিল, 74টি কোনো পরিবর্তন হয় নাই, 18 পয়েন্ট পজিটিভ হয়েছিল, টার্নওভার 297 হয়েছিল। আজকে আমরা তার পরিবর্তনটা দেখতে পাচ্ছি। আজকে 226টি শেয়ার পজিটিভ হয়েছে, 99টি মাইনাস, 66টির কোনো পরিবর্তন হয় নাই, 6 পয়েন্ট প্লাস। কালকে 18 পয়েন্ট প্লাস করে 9 কোটি বৃদ্ধি হয়েছিল, আজকে 6 পয়েন্ট প্লাস করে 29 কোটি বৃদ্ধি হয়েছে। আর দিন শেষে আমরা দেখতে পাচ্ছি 4801-এ মার্কেট অবস্থান করছে। আমাদের খুবই একটি গুরুত্বপূর্ণ একটি সাপোর্ট ভেঙে, সাপোর্টকে অনার করে যে একটা রেজিস্ট্যান্স ছিল, সেই রেজিস্ট্যান্স ছিল 4802-3 এর আশপাশ 3 এই লেভেলটি, যেটি আমরা যদি দেখি এই দিনকেই মে মাসে 8 তারিখ এবং 7 এবং 8 তারিখ যে লেভেলটিতে মার্কেট ঘুরে গেছিল, এটাই ছিল আমাদের ইম্পর্টেন্ট একটি রেজিস্ট্যান্স। গতকালের তুলনায় আজকে আমাদের রেজিস্ট্যান্স ওইটাই ছিল। কিন্তু আমরা দিনের শুরুতেই মার্কেটকে একটি ভালো অবস্থান দেখেছিলাম। আমরা দেখেছিলাম সর্বোচ্চ মার্কেট আমাদের উঠে গেছিল 4820-21 এই লেভেলে মার্কেট চলে গেছিলো, কিন্তু দিন শেষে আমরা ধরে রাখতে পারি নাই। আমরা দিনের শেষে সেই রেজিস্ট্যান্সটাকে আবারও ভেঙে 4801-এ এসে অবস্থান করতে সক্ষম হয়েছি। এইখানেই হচ্ছে ডাউট। মার্কেট আমাদের পজিটিভ, মার্কেট আমাদের গতদিনে পজিটিভ হলো, আজকে পজিটিভ। গতদিন আমি আমার অ্যানালাইসিসে বলেছিলাম যে মার্কেটের একটি পুলব্যাকের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি, যেহেতু মার্কেট একটি ইম্পর্টেন্ট একটি গুরুত্বপূর্ণ সাপোর্টকে অনার করছে। সুতরাং এখান থেকে মার্কেটের ঘুরে যাওয়াই আমরা সবাই আশা করতে পারি। প্রত্যেকে টেকনিক্যাল আপনারা যারা জানেন তারা দেখছেন যে মার্কেটের আর নিচে যাওয়ার জায়গা নাই। মার্কেট যদি আমরা ইলিয়ট ওয়েভের সেই ফর্মুলা দেখি, তাহলে এবিসি করতে করতে যে কারেকশান করতে সে আসতেছে, এবং সে কন্টিনিউ আসতে আমরা দেখতে পাচ্ছি লাস্টে যে এবিসির একটা প্যাটার্ন সে তৈরি করছে, এবং এই লেভেল থেকে মার্কেটের আর যাওয়ার জায়গা নেই বলতে ভুল হবে, যাওয়ার তো কোনো শেষ নাই। তারপর আমরা আশাবাদী যে যেহেতু একটি ইম্পর্টেন্ট সাপোর্ট লেভেলে সে দাঁড়িয়েছে, সুতরাং এখান থেকে একটা
ফিরে যাওয়ার একটা সম্ভাবনা সবচেয়ে বেশি। তো আমরা সেই জায়গাটিকেই দেখতে পেলাম আজকে, সেই গত 8 তারিখের যে মে মাসের 7-8 তারিখে যেখানে মার্কেট ঘুরে গেছিলো, বেশ 2-3 দিনের জন্য একটু পুলব্যাক নিয়েছিল, সেই জায়গাটাই আমাদের আজকে ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স ছিল। সেই জায়গাটি মার্কেট আজকে টিকে রাখতে পারে নাই, তার উপরে থাকতে পারে নাই। যদি এর উপরে থাকতে পারতো তাহলে আমাদের আজকে একটা ভালো আগামীকালের জন্য একটা ভালো সুসংবাদ থাকতো। যাই হোক, দিনের শেষে আমরা তারপরে দেখতে পাচ্ছি যে আজকে আমরা বেশ কিছু সেক্টর ভালো করার চেষ্টা করছে। আমরা মিউচুয়াল ফান্ড, ইঞ্জিনিয়ার, টেক্সটাইল, ইন্স্যুরেন্স, ফার্মা, এই 5টি সেক্টর আমরা টপ 5-এর মধ্যে দেখতে পেয়েছি। অনেকে রিকোয়েস্ট করেছেন যে সেক্টর নিয়ে একটু কথা বলার জন্য। আমি জাস্ট 3টে সেক্টরের বর্তমান প্রেক্ষাপট একটু তুলে ধরবো। চলো আমরা মার্কেটে আজকের যে ক্যান্ডেলটি করছে সেটি নিয়ে একটু কথা বলি। মার্কেটে যে ক্যান্ডেলটি করছে, ক্যান্ডেলটি কিন্তু খুবই ভালো ছিল দিনের শুরুতেই যদি আমাদের এই রেজিস্ট্যান্সটি ভেঙে এসে থাকতে পারতো তাহলে আমাদের একটি ভালো সুসংবাদ ছিল। কিন্তু দিনের শেষে সে একটি ইনভার্টার হ্যামার ক্রিয়েট করছে। অর্থাৎ এই হ্যামার ক্যান্ডেলটির, ইনভার্টার হ্যামারের যে প্যাটার্নটি সে তৈরি করছে এটি অত্যন্ত দুঃখজনক। এখানে একটি বেবি ক্যান্ডেল হলেও এখানে আমরা দেখতে পাচ্ছি বায়ার যারা বাই মোডে আসছিল তারা সকালে স্ট্রং ছিল, দিনের শেষে তারা দুর্বল হয়ে যাওয়ার কারণে তারা পুরা 4টি ঘন্টা, আমাদের শেষের ফার্স্ট 1টা ঘন্টা আমরা দেখতে পেয়েছি যে মার্কেটে তারা স্ট্রং ভূমিকা পালন করছে। তারপরে পুরা সময়টাই সেল যারা দিচ্ছে সেই সেলার গ্রুপটাই স্ট্রং ভূমিকা পালন করছে। দিনের শেষেও আমরা যে পর্যায়ে এসে দেখেছি সেখানেও কিন্তু স্ট্রং ভূমিকা পালন করে তারা সেল দিয়ে তারা সেল মোডেই ছিল। আমরা দিনের শেষে যে ক্যান্ডেলটি ইনভার্টার হ্যামার হয়েছে, কিন্তু এখানে আমরা যদি ক্যান্ডেলটাকে একটু গবেষণা করি তাহলে আমাদের বডির থেকে তার শ্যাডোটা বেশি বড় হয়ে গেছে। আর এই ধরনের ক্যান্ডেল যদি আমাদের এই সাপোর্ট লেভেলে হতো, সাপোর্টের লেভেলেই যদি এ ধরনের ক্যান্ডেলটা করতো তাহলে আমরা বলতে পারি এটা রিভার্সাল একটা সিগনাল। কিন্তু এটি 2টা ক্যান্ডেলের উপরে হয়েছে। আরও একটি যদি 2-3-4টা ক্যান্ডেলের উপরে যদি হতো আর বডিটা একটু বড় হইতো তাহলে আমাদের একটি পজিটিভনেস বেশি থাকতো। কিন্তু আজকের যে ক্যান্ডেলটি হয়েছে, ক্যান্ডেলটি কনফিউশন হলো, এখানে সেলারদের প্রবণতা আমরা বেশি দেখতে পাচ্ছি। সুতরাং এই ক্যান্ডেলটির দৃষ্টিকোণ থেকে, প্রাইস অ্যাকশনের দৃষ্টিকোণ থেকে যে আমরা একটু ডিপলি ডিসকাস করি, আলোচনা বা আমরা অ্যানালাইজ করি, তাহলে আমরা দেখতে পাই যে এখানে ক্যান্ডেলটির অবস্থানটা মোটেই সন্তোষজনক নয়। ক্যান্ডেলটি কনফিউশন হলেও ক্যান্ডেলটি নেগেটিভনেস সবচেয়ে বেশি। এ থেকে আশা করা যায় আবার হয়তোবা আগামীকাল মার্কেট আবার একটি লাল ক্যান্ডেল করার সম্ভাবনাই থাকতে পারে। তো সেই দিক থেকে বলবো ক্যান্ডেলটি কনফিউশন হলেও এখানে ক্যান্ডেলটি সুবিধাজনক নয়, ক্যান্ডেলটি একটু কনফিউশন এবং ডাউটফুল রয়ে গেছে। এই বিষয়টা আপনাদের একটু 1 আওয়ার টাইম ফ্রেমে যে আপনাদের ক্লিয়ার করে দিচ্ছি। চলুন 1 আওয়ার টাইম ফ্রেম আমি দেখার চেষ্টা করি। আমরা যদি প্রথম ঘন্টাটা দেখি, প্রথম ঘন্টাটা এটাই ছিল, খুব সুন্দর একটি ক্যান্ডেল আমরা দেখেছিলাম। কিন্তু তারপরে 4টি যে ক্যান্ডেল করছে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা ক্যান্ডেলই নেগেটিভ এবং সর্বশেষ এটিও আমাদের নেগেটিভ। এখানেও আমরা দেখেছি যে উঠেছিল, তারপরও আমরা সেই জায়গাটুকু আবার ভেঙে ফেলেছে। আমরা এখানেও সেলারদের ক্ষমতা দেখতে পাচ্ছি। আমরা সেই জোনটার ভিতর থেকে বেরিয়ে গিয়েছিলাম, কিন্তু শেষে আমরা টিকে থাকতে পারি নাই। সুতরাং এই দিক থেকে বলবো যে মার্কেট যে ক্যান্ডেলটি করছে, ক্যান্ডেলটি বেবি ক্যান্ডেল, ইনভার্টেড হ্যামার, এবং এখানে আমরা এই অনার টাইম ফ্রেমেও দেখতে পাচ্ছি যে মার্কেট আমাদের সেলারদের আবারও আওতায় চলে গেছে। মার্কেটে পজিটিভ একটি ক্যান্ডেল আমরা যদি পেতাম এই দৃষ্টিকোণ থেকে, এখান থেকে যদি আমরা আরও অনার টাইম ফ্রেমে যদি আমরা দেখতে পারতাম যেখানে বায়াররা স্ট্রং ভূমিকা পালন করছে, তাহলে আমরা একটা আশাবাদী থাকতে পারতাম। কিন্তু সেদিক থেকে একটু দুর্বলতা আমরা এখানে দেখতে পাচ্ছি। আশা করি ব্যাপারটা আপনারা বুঝতে পেরেছেন। আমরা উইকলিতেও আমরা দেখেছি, উইকলির বিষয়টা আমি আর বলতে চাচ্ছি না। উইকলি আপনারা গতদিন দেখেছেন যে উইকলির কিন্তু ওইখানেই আছে। উইকলির যে জায়গাটি, সেই ক্যান্ডেলটি সেটি স্পিনিং টপ করে আছে। আমাদের আর বাকি আছে একদিন, আর একদিনেই এই ক্যান্ডেলকে সবুজ করা কতটুকু পসিবল সেটা আমি সবাই জানি। তবে বাংলাদেশের মার্কেট অসম্ভব বলতে কিছু নেই, তবে আশা করা যায় না যে আমাদের এই সপ্তাহে মার্কেট পজিটিভনেস করে রাখবে। তবে এই অবস্থান যদি উইকলির চার্ট থেকে আমরা দেখতে পাই, এই অবস্থান যদি এভাবে ধরে রাখতে পারে তাহলে হয়তো বা আগামী সপ্তাহে আমাদের মার্কেট ফুললি একটি পজিটিভ ক্যান্ডেল, উইকলি একটি পজিটিভ ক্যান্ডেল আমরা দেখতে পারি। আশা করি ব্যাপারটা আপনারা বুঝতে পেরেছেন। নেক্সট আমরা দেখব যে হিস্টোগ্রাম।
আমরা এমএসসিডির যে অ্যানালিসিসটি সবসময় দেখি, এই অ্যানালিসিসটি আমি গতদিন বলেছিলাম একটি ডাইভারজেন্স করছে, এটি আমাদের একটি ভালো দিক নির্দেশনা দিচ্ছে। আমাদের এই টুলসটি আমাদের একটি বাই সিগন্যাল বলবো, সেটি পজিটিভ সিগন্যাল দিয়েছিল। আমরা সবাই জেনে থাকি যে হিস্টোগ্রামের বারটি একটি হালকা লাল হওয়া মানে সিগন্যাল, দ্বিতীয়টি হওয়া মানে কনফিউশন, তৃতীয়টি আবার কনফিউশন। আমরা 3টি বারে দেখতে পাচ্ছি খুবই সুন্দর ছোট ছোট হয়ে সামনের দিকে যাচ্ছে। সো এই দৃষ্টিকোণ থেকে বলতে পারি যে মার্কেট আমাদের একটি ভালো দিকে যাওয়ার সম্ভাবনা আছে এই টুলসের ভাষ্য অনুসারে। তবে টেকনিক্যালি কিন্তু একটি টুলসের দৃষ্টিকোণ থেকে জাস্টিস করলে হবে না, অনেকগুলো বিষয় এখানে চিন্তা ভাবনা করতে হবে। এগুলো জাস্ট আমাদের অক্সিলারি টুলস, এগুলো আমাদের জাস্ট একটি সহকারী টুলস হিসেবে আমরা দেখে থাকি। এমএসসিডি বলেন, হিস্টোগ্রাম বলেন, আরএসআই বলেন, মুভিং অ্যাভারেজ বলেন, ভলিউম, এগুলো আমরা অক্সিলারি টুলস হিসেবে আমরা দেখে থাকি। প্রকৃতপক্ষে প্রাইস অ্যাকশন আপনাকে কী বলছে? প্রাইস অ্যাকশন কিন্তু আপনাকে সঠিক নির্দেশনা প্রদান করে, কিন্তু সেই প্রাইস অ্যাকশনে আমরা একটু দুর্বলতা দেখে আসছি। সো এই টুলসের ভাষ্য অনুসারে এখানে একটি পজিটিভ একটি সিগন্যাল দিচ্ছে এবং এটি আমরা দেখতে পাচ্ছি যে হিস্টোগ্রাম ডাইভার্জেন্ট হয়ে আছে, আর এই ডাইভার্জেন্ট ভালো কাজ করে। সুতরাং মার্কেট যদি নেগেটিভ হয়ও, 2-1 দিন নেগেটিভ ক্যান্ডেল হলেও যদি এই বারটি লাল বার না হয়, এভাবে যদি ছোটো ছোটো হতে থাকে, তাহলে খুব তাড়াতাড়ি আমরা একটি সবুজ বারের সন্ধান মিলবে। আমরা বহুত দিন যাবৎ কিন্তু সবুজ বার দেখি নাই, আর যদি একবার সবুজ বার হয় আমাদের মার্কেট একটি ভালো বুলরান করবে আশা করা যায়। তো এই টুলসের ভাষ্য অনুসারে এটি একটি পজিটিভ সিগন্যাল দিচ্ছে। আমরা এমএসসির সিগন্যাল রেখাটিও মুখ ঘুরিয়ে দিয়েছে। তো এই মুখ ঘুরানোর প্রতি আমরা এখন আত্মবিশ্বাসী না, কারণ এরকম মুখ ঘুরিয়ে দিয়েছিল, আরও একবার সেখান থেকে আবার মুখ ফিরিয়ে নিয়ে চলে আসছে। তাই এটা নিয়ে আর আমরা আর বেশি কথা বলবো না। আরএসআইয়ের যে অ্যানালিসিসটি সেটাও আমি বলেছিলাম যে আরএসআইও ডাইভার্জেন্ট করছে, এটাও আমাদের জন্য একটি ভালো দিক। এই টুলসটিও আমাদের ভালো কাজ করে। সুতরাং আমরা বলবো যে মার্কেটের আরএসআইয়ের দেখতেও একটি পজিটিভ আমরা দিক নির্দেশনা পাচ্ছি। আরএসআই গতকালকে আমরা দেখছিলাম একটি ডব্লিউ প্যাটার্ন করেছে, আজকেও সেই ধারা অব্যাহতি রাখছে। আরএসআইয়ের পয়েন্ট বাড়ছে আজকে 32। তো সেদিক থেকে বলবো আরএসআইও পজিটিভ, এবং এই ধারা যদি অব্যাহতি থাকে তাহলে হয়তো বা আমাদের মার্কেটে আরও ভালো দিকে যাওয়ার সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। সুতরাং এই টুলসের ভাষ্য অনুসারে এটিও একটি পজিটিভ সিগন্যাল দিচ্ছে, আজকেও এটিও আমাদের একটি পজিটিভ সিগন্যাল দিয়েছে। সো এই ছিল মার্কেট নিয়ে আপডেট, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর চলুন এখন দেখি 3টে সেক্টর নিয়ে একটু কথা বলি। 3টে সেক্টরে জাস্ট খালি বর্তমান প্রেক্ষাপটটা একটু দেখে আমরা ভিডিওটা শেষ করব। প্রথমে আমরা দেখব মিউচুয়াল ফান্ড। মিউচুয়াল ফান্ড সম্পর্কে আপনারা অনেকেই অনেক ধরনের নিউজ আপনারা দেখতে পাচ্ছেন, একটা ভালো একটি নিউজ হয়েছে, আমি সেদিকে আর কথা বাড়াচ্ছি না। মিউচুয়াল ফান্ডের যে স্ট্রাকচার, প্রাইস অ্যাকশনের যে জায়গাটি আপনারা দেখেছেন, এই জায়গাটি আমি গত আর একবার বলেছিলাম যে মিউচুয়াল ফান্ড এই রেজিস্ট্যান্স জোনটা অনার করে সে ভেঙে চলে আসবে। ঠিক সেই জায়গায় সে অনার করে নিচে চলে আসছে, এবং আমরা সর্বশেষ যে আমি একটি বক্স একটি জোন অঙ্কন করে রেখেছি, এটি একটি গোল্ডের কারেকশন হয়েছে। এখান থেকে এই সেক্টরটির এখান থেকে সে যে এই লেভেলে উঠেছে, এখন সেই এই লেভেল থেকে তার ঘুরে যাওয়ার কথা ছিল, একজাক্টলি সেই জায়গা থেকে সে ফিরে গেছে। তো সেই দৃষ্টিকোণ থেকে বলবো যে এই সেক্টরটি সুন্দর একটি অবস্থান থেকে একটি গোল্ডের কারেকশন, একটি যেখান থেকে ফিরে যাওয়ার কথা ছিল তার টেকনিক্যালি, সেই জায়গা থেকে সে ফিরে গেছে। তাই এই সেক্টরটির আশা করা যায় তার পুরনো সেই রেজিস্ট্যান্স লেভেলে যাওয়ার সম্ভাবনা তার আছে। তো সেদিক থেকে আশা করা যায় এই সেক্টরটিও আগামীকালও ভালো করার সম্ভাবনা তার আছে। নেক্সট দেখবো আমরা ইঞ্জিনিয়ার সেক্টরটি। ইঞ্জিনিয়ার সেক্টরটি টপ সেক্টরের মধ্যে 2 নম্বরে অবস্থান করছে। আমরা এটাও দেখতে পাচ্ছি যে তার খুবই সুন্দর একটি ডাবল বটম করেছে। আমরা এখানে একটি তার লো দেখতে পাচ্ছি, সুইং লো, এখানেও সে সুইং লো, সেইখান থেকে সে উঠে গেছে। তো সেই দৃষ্টিকোণ থেকে আমরা বলতে পারি যে এই সেক্টরটিও ভালো একটি অবস্থানে যাওয়ার জন্য ট্রাই করছে, যেহেতু সে তো পরপর দুটি বটম আমরা দেখতে পাচ্ছি, আর এ ধরনের ডাবল বটম খুবই ভালো কাজ করে আপনারা জানেন। তো সেদিক থেকে এই সেক্টরটিও মার্কেট যদি সাপোর্ট করে, এই সেক্টরটি একটু ভালো মুভমেন্টে যাওয়ার সম্ভাবনা তার আছে। নেক্সট আমরা দেখব টেক্সটাইল সেক্টরটিও ডাবল বটম করেছে। আমরা একে বড় আকার একটি পতন হতে দেখেছি, লাইভ ফল করে এসে ঠিক সেই কারেকশন জায়গাটি, সেই ডাবল বটমের সেই জোনটাকে, সেই সাপোর্ট জোনটাকে সে অনার করে সে উঠে গেছে। তো এই দৃষ্টিকোণ থেকে আমরা আশা করতে পারি যে এই সেক্টরটিও একটি ভালো অবস্থানে আছে। যে 3টি সেক্টর আমরা দেখতে পাচ্ছি টপ 3-এর মধ্যে আছে, 3টি সেক্টরই অবস্থান খুবই ভালো। এই সেক্টরগুলো শুধু নয়, আরও সেক্টর আছে 22-23টি সেক্টরের মধ্যে, প্রত্যেকটি সেক্টর তার
সুন্দর সুন্দর সাপোর্ট জোনে চলে এসেছে। এখান থেকে ঘুরে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। এখান থেকে নিচে আসা তাদের জাগার দেখা যায় না। তো এখান থেকে এই মার্কেট যদি সাপোর্ট করে প্রত্যেকটি সেক্টরে ভালো করবে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তবে এই সেক্টরটিও যেহেতু দুটি বটম করেছে, এখান থেকেই এটি ঘুরে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি আছে। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। সো এই ছিল মার্কেট নিয়ে আপনাদের সংক্ষিপ্তভাবে আপনাদের একটু ইনফরমেশন দেওয়া। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। বর্তমান প্রেক্ষাপট আপনারা সবাই দেখছেন। এই অবস্থান থেকে নিরাশ না হয়ে একটু মাথা ঠান্ডা করে বিনিয়োগ করুন। তাড়াহুড়া করার কিছু নেই, লোভে পড়ার কোনো দরকার নেই। মার্কেটে এই অবস্থান চিরজীবন থাকবে না। মার্কেট একটি সুন্দর একটি মুভমেন্টে যাবে। আমরা যে অবস্থানে আছি আপনারা সবাই দেখছেন। সুতরাং এই বিষয় নিয়ে আমি আর কথা বাড়াবো না। ধৈর্য ধারণ করুন, নিজের হাতের শেয়ারটাকে পর্যবেক্ষণে রাখুন। যদি সঠিক এন্ট্রি পয়েন্ট এসে থাকে আপনি তাকে রিভার্স করুন। যদি না আসে তাহলে আপনার হাতে টাকাটিকে নিয়ে আপনি ওয়েট করুন। আপনাকে মার্কেট সুযোগ দিবে, সুযোগ আপনাকে দিবে। তাড়াহুড়া করলে আপনি আপনার অর্থ হারাবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ভালো থাকবেন, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণে সাথে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।